ক্ষমতায় ফিরেই অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়া ও ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল এবং নিয়ন্ত্রণ করা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক বৈঠকটি কোনো ঘোষণার মাধ্যমে শেষ হয়নি। এমনকি শুল্ক, ইরান ইস্যু, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির চুক্তির সম্পর্কেও কোনো ঘোষণা আসেনি। এটি নিশ্চিতভাবেই ইসরায়েলি অভ্যন্তরীণভাবে প্রচুর প্রতিক্রিয়ার জন্ম দিবে। কিন্তু অন্য যে আলোচনা নেতানিয়াহুর ঘাঁটি এবং ফিলিস্তিনিদের দৃষ্টি আকর্ষণ করবে তা হলো গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে কথোপকথন। ট্রাম্প গাজার কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝতে পারছেন না কেন ইসরায়েল প্রথমেই সেই ভূখণ্ড ছেড়ে দিয়েছে, যা অবশ্যই আইন বিশেষজ্ঞদের কাছে বিতর্কের বিষয়। তারপর তিনি আরও বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ এবং দখল করে নেয় তাহলে এটি খুবই ভালো হবে। অন্যদিকে নেতানিয়াহু তার পক্ষ থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলোর নেতাদের সাথে তার কথিত কথোপকথনের কথা বলেছেন।